তাহাজ্জুদের নামাজে এই তিনটি ভুল জীবনে কখনো করবেন না। তাহাজ্জুদের নামাজে এই তিনটি ভুল করলে আপনার তাহাজ্জুদের নামাজ হবে না। স্বয়ং নবীজি বলেছেন, আপনি যদি মৃত্যুর আগ পর্যন্ত তাহাজ্জুদের নামাজ পড়েন এবং এই তিনটি ভুল করেন, আপনার তাহাজ্জুদের নামাজ হবে না, আপনি তাহাজ্জুদের নামাজের কোনো সওয়াব পাবেন না। তাই অবশ্যই আমার প্রত্যেকটা ভাই এবং মহিলা মা ও বোনেরা যারা তাহাজ্জুদের নামাজ পড়েন, খুব ভালো কথা, তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহর ওলি হওয়া যায়, জান্নাতুল ফেরদাউসে যাওয়া যায়, আল্লাহকে খুশি করা যায়, জীবনের গুনাহগুলো ক্ষমা হয়। অনেক বড় একটি নামাজ তাহাজ্জুদের নামাজ। এবং এই তিনটি ভুল আপনারা কখনো করবেন না। কোন তিনটি ভুল করলে তাহাজ্জুদের নামাজ হয় না নবীজি বলেছেন, আমি আপনাদেরকে বলে দেব। মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটা দেখে শুনে বুঝে আপনাকে তাহাজ্জুদের নামাজটা সঠিকভাবে পড়তে হবে। আমি আপনাদেরকে বলে দেব কিভাবে আপনারা সঠিকভাবে পড়বেন এবং কোন তিনটি ভুল করলে তাহাজ্জুদের নামাজ হয় না নবীজি বলেছেন, আমি আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা যারা তাহাজ্জুদের নামাজ পড়েন, মাশাআল্লাহ অনেক ভালো। কারণ 5 ওয়াক্ত নামাজের পরে তাহাজ্জুদের নামাজ সবচেয়ে শ্রেষ্ঠ নফল নামাজের মধ্যে তাহাজ্জুদের নামাজ শ্রেষ্ঠ নামাজ। 5 ওয়াক্ত নামাজের পরে যত নফল নামাজ আছে, সব থেকে শ্রেষ্ঠ নফল নামাজ হচ্ছে রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ। সকলে বলি সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, এই তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে এবং আপনাকে আমাকে ডাকতে থাকে, কে আছো অভাবী, আমার কাছে বলো, আমি আল্লাহ তোমাকে রিজিক দেব। নবীজি বলেছেন, তখন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে রিজিক চাইলে আল্লাহ রিজিক দেয়, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করে, আল্লাহর কাছে সুখ শান্তি চাইলে, বিপদ আপদ থেকে মুক্তি চাইলে আল্লাহ তাও কবুল করে। মোট কথা, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে। আপনার মনের আশাকেও আল্লাহ পূরণ করে আপনার ভাগ্যটাকে আল্লাহ পরিবর্তন করে দিবে। পৃথিবীর মধ্যে যত নবী কিংবা রাসূল এসেছিল, সবাই তাহাজ্জুদের নামাজ পড়েছিল এবং যত আল্লাহর ওয়ালি কিংবা পীর গাউস কুতুব, আল্লাহর প্রিয় বান্দা বান্দি দুনিয়ার মধ্যে ছিল, সবাই কিন্তু তাহাজ্জুদের নামাজ পড়েছিল। আল্লাহু আকবার। এই তাহাজ্জুদের নামাজের এত দাম। আল্লাহর নবীজি বলেছেন, তাহাজ্জুদের নামাজ যদি কেউ নিয়মিত পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার স্বাস্থ্যকে ভালো রাখবে। কঠিন কোন রোগ আল্লাহ দিবে না, যদি দেয় আল্লাহ ভালো করে দিবে সহজে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। 3 নম্বরে তার পরিবার সংসার থেকে অভাব অনটনগুলো দূর করে দিবে। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে ভালোবাসে, জান্নাতে স্থান দেবে। সকলে বলি সুবহানাল্লাহ। এই তাহাজ্জুদের নামাজের অনেক 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 ফজিলত। আল্লাহু আকবার। এই তাহাজ্জুদের নামাজ আপনারা কষ্ট করে পড়েন, ভালো কথা। কোন 3টি ভুল করলে তাহাজ্জুদের নামাজ হয় না, সওয়াব পাবেন না, বলে দেব ইনশাআল্লাহ। এই তাহাজ্জুদের নামাজ কত রাকাত, কোন সূরা দিয়ে পড়বেন এবং কখন তাহাজ্জুদের নামাজ পড়লে শ্রেষ্ঠ সময়, আল্লাহর কাছে প্রিয় হয়ে যাবেন, সবচেয়ে বেশি সওয়াব হবে, সেটাও বলে দেব। তাহাজ্জুদের নামাজ নফল নামাজ বলা হয়, সুন্নত বলতে পারবেন। নফল নামাজ বেশি পড়লে লাভ কি? কাল কিয়ামতের ময়দানে যখন আপনার নামাজের ঘাটতি দেখা দিবে ফরজ নামাজের, তখন আল্লাহ বলবে, আমার বান্দা বান্দির তাহাজ্জুদের নামাজ আছে কিনা দেখো, আমার বান্দা বান্দির ইশরাকের নামাজ, আওয়াবিন নামাজ, এই নফল নামাজগুলো আছে কিনা দেখো, থাকলে এই ফরজ নামাজের ঘাটতিটাকে পূরণ করে তাদেরকে তুমি জান্নাতে দিয়ে দাও ফেরেশতারা। আল্লাহু আকবার। তখন আপনার ফরজ নামাজের মধ্যে যদি ঘাটতি দেখা দেয়, কমতি দেখা দেয়, জীবনে অনেক নামাজ আপনি পড়েন নাই, মিস করেছেন, কাজা করে দিয়েছেন,
তাহলে তাহাজ্জুদের নামাজ পড়লে আপনার এই তাহাজ্জুদের নামাজ দিয়ে ওই ফরজ নামাজের ঘাটতিগুলো পূরণ করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে যাওয়ার উপযুক্ত করে দিবে। এই জন্য বলেছেন নবীজি, তোমরা তাহাজ্জুদের নামাজ পড়ো। আল্লাহু আকবার। এই তাহাজ্জুদের নামাজের অনেক ফজিলত, অনেক ফজিলত। অনেকে ভুল একটি ধারণা আছে অনেকের কাছে, কুসংস্কার। ভুল ধারণার কথাটা বলেই আমি তাহাজ্জুদের নামাজের নিয়মটা বলে দেব, তারপর কোন তিনটি ভুল করলে হবে না সেটাও বলে দেব ইনশাআল্লাহ। অনেকে ভুল ধারণা করে থাকে যে হুজুর, অনেকে বলে তাহাজ্জুদের নামাজ নাকি একবার পড়লে সারা জীবন পড়তে হবে, এটা কি সত্য নাকি মিথ্যা? উত্তর হলো, এটা মিথ্যা কথা। আপনি তাহাজ্জুদের নামাজ যদি একবার পড়েন আর জীবনে কখনো নাও পড়েন, আপনার কোনো গুনাহ হবে না, কোনো সমস্যা নেই। এটা নফল নামাজ, প্রত্যেকটা নফল ইবাদত করলে সওয়াব, না করলে কোনো গুনাহ হয় না। তাহাজ্জুদের নামাজও যদি আপনি মাঝে মধ্যে পড়েন, মাঝে মধ্যে পড়েন না, কোনো সমস্যা নাই। অথবা একবার পড়ছেন আর জীবনে পড়তেন না, কোনো সমস্যা নাই, কিন্তু পড়লে বিশাল সওয়াব। আবার অনেকে বলে থাকে তাহাজ্জুদের নামাজ বয়স হইলে পড়তে হয়, অল্প বয়সে তাহাজ্জুদের নামাজ পড়া যায় না। এটাও কিন্তু একেবারে মিথ্যা কথা। যেই কোনো বয়সের মানুষ তাহাজ্জুদের নামাজ পড়তে পারে। এটা ছোটরাও পড়তে পারে, বড়রাও পড়তে পারে, যুবক যুবতী, বৃদ্ধ, শিশু, কিশোর সবাই তাহাজ্জুদের নামাজ পড়তে পারে, কোনো সমস্যা নেই। আবার অনেকে ভুল ধারণা করে যে তাহাজ্জুদের নামাজে ভুল হলে নাকি জিনে থাবড়ায়, মারে, জিনে ধরে। আসলে এটাও মিথ্যা কথা। অন্যান্য নামাজে ভুল হলে যেমন কোনো আপনার জিনে ধরবে না, কোনো ক্ষতি করবে না, কোনো সমস্যা হয় না, তাহাজ্জুদের নামাজেও ভুল হলে অন্যান্য নামাজের মতোই। তবে নামাজের ভুলগুলো সংশোধন করতে হবে। এভাবে আপনার কোনো ক্ষতি জিনে বা ফেরেশতারা করবে না যদি আপনার নামাজের মধ্যে ভুল হয়, অন্যান্য নামাজের মতোই মোট কথা। কিন্তু তাহাজ্জুদের নামাজটাকে একেবারে কঠিন বানিয়ে ফেলে যে তাহাজ্জুদের নামাজ মাঝে মধ্যে পড়া যায় না, সব সময় পড়তে হয়, একবার পড়লে আর ছাড়া যায় না, আর ভুল হলে ফেরেশতারা থাবড়ায়, না হয় জিনে থাবড়ায়, জিনে ধরে, ভালো না, মানে এরকম ভুল ধারণা আছে। এগুলা ভুল ধারণা, এগুলো মিথ্যা কথা, এগুলো কুসংস্কার, আপনারা বিশ্বাস করবেন না। চলুন তাহলে এক্ষণে আমি আপনাদেরকে একদম সহজে বলে দিচ্ছি আপনারা তাহাজ্জুদের নামাজটা কিভাবে পড়বেন, কত রাকাত পড়বেন, কোন সূরা দিয়ে পড়বেন, এবং কোন তিনটি ভুল করলে আপনার তাহাজ্জুদের নামাজ হবে না সেটাও বলে দেব। তাহাজ্জুদের নামাজ, সর্বপ্রথম তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত কখন থেকে শুরু হয়, কখন পর্যন্ত থাকে, সেটা আপনাদেরকে এখন বলে দেব। উত্তর হলো, তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত এশার নামাজের পর থেকে একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত সময় থাকে তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত। আবারও বলছি, তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত শুরু হয় এশার নামাজটা যখন আপনি রাত্রে পড়বেন, এই এশার নামাজের পর থেকে একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত সারা রাত আপনি যে কোনো সময় তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন। অনেকে ভোর রাতে উঠতে পারেন না, তারা যদি ঘুমানোর আগে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে ঘুমিয়ে যান, তাহাজ্জুদের নামাজের সওয়াব হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আবার যদি আপনি 12টা বাজেও তাহাজ্জুদ পড়তে চান, 1টা বাজেও পড়তে চান, 2টা বাজেও পড়তে চান, পড়তে পারেন, কোনো সমস্যা নাই। সারা রাত তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত থাকে। আচ্ছা, তাহাজ্জুদ নামাজের উত্তম শ্রেষ্ঠ একটি সময় আছে, ওই সময়টা কোনটা রাতের সেটা বলে দেব। যেই সময়ে নবীজি বলেছেন আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে আপনাকে দেওয়ার জন্যে, আপনার দোয়াগুলো কবুল করার জন্যে, ওই সময়টা বলে দিচ্ছি, শুনুন। নবীজি বলেছেন প্রতি রাতের 1/3 যখন বাকি থাকে, তখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর দুনিয়ার প্রথম আসমানের মধ্যে চলে আসে। অর্থাৎ রাত্রটাকে 3 ভাগ করলে 2 ভাগ যখন শেষ হয়ে যায়, 1 ভাগ যখন বাকি থাকে, ওই সময় আল্লাহ
প্রথম আসমানের মধ্যে চলে আসে। আর ওই সময়টা হলো রাতের 3টা বাজে যখন, তখন রাতের 3টা যখন বেজে যায় আল্লাহ প্রথম আসমানের মধ্যে চলে আসে, একেবারে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত প্রথম আসমানে থাকে। যদি আপনারা 3টা, 3:30, 4টা মানে ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত ওই সময়টাতে তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, 3টা বাজে ওইটা সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে ভালো। ওই সময় যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে, আপনার মর্যাদা আল্লাহর কাছে বৃদ্ধি হয়ে যাবে, সওয়াবও আপনি বেশি পেয়ে যাবেন। আল্লাহু আকবার। যদি পারেন আপনি ভোর রাতে তাহাজ্জুদের নামাজ পড়বেন ইনশাআল্লাহ। তাহলে তাহাজ্জুদের নামাজের উত্তম সময় কখন? ভোর রাতে। কোন সময়? কয়টা থেকে? 3টা থেকে। কখন পর্যন্ত? ফজরের নামাজের আজানের আগ পর্যন্ত। এখন আমি আপনাদেরকে বলে দেব তাহাজ্জুদের নামাজ কত রাকাত পড়তে হয়। উত্তর হলো নবীজি প্রায় সময় তাহাজ্জুদের নামাজ 8 রাকাত পড়তেন এবং 10 রাকাত 12 রাকাতও পড়েছেন। আপনি 10 রাকাত 12 রাকাতও পড়তে পারেন, তার চেয়েও বেশিও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তবে 2 রাকাত থেকে তাহাজ্জুদের নামাজ শুরু করা যায়। আপনি যদি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েন, হ্যাঁ এটাও হবে। সময় যদি না থাকে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েও আপনি মুনাজাত করতে পারবেন, বা 4 রাকাত পড়েও মুনাজাত করতে পারবেন, 6 রাকাত পড়েও, তারপর আপনার ইচ্ছা। তাহাজ্জুদের নামাজ আপনি যত রাকাত মন চায় তত রাকাত পড়বেন, 2 রাকাত থেকে শুরু করা যায়। আচ্ছা, কত রাকাত করে করে তাহাজ্জুদের নামাজ পড়তে হয়? আপনি 2 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়বেন, অর্থাৎ 2 রাকাতের নিয়ত করে তারপর আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ শেষ করে আবার 2 রাকাত তাহাজ্জুদের নামাজের জন্য আবার দাঁড়াবেন। একেবারে শেষে মুনাজাত করবেন তাহাজ্জুদের নামাজটা শেষ করার পর, যত রাকাতই পড়েন। 2 রাকাতও পড়তে পারেন, 4 রাকাত আপনার ইচ্ছা, বা সময় থাকলে 12 রাকাত পড়লেন, বা 10 রাকাত 8 রাকাত পড়লেন, আপনার ইচ্ছা। আচ্ছা, তাহাজ্জুদের নামাজের নিয়তটা কিভাবে করতে হয় সেটা তো আপনি জানলেন না, সেটা বলে দেব। তাহাজ্জুদের নামাজের নিয়তটা আপনি আরবিতেও করতে পারেন, বাংলাতেও করতে পারেন, কোনো সমস্যা নাই, সওয়াব একই। বাংলা এবং আরবিতে সওয়াবের দিক দিয়ে কোনো পার্থক্য নেই, একই সমান সওয়াব হয়। আমি আপনাদেরকে সর্বপ্রথম তাহাজ্জুদের নামাজের আরবি নিয়তটা একবার বলে দিচ্ছি, তারপরে বাংলা নিয়তটা কিভাবে সহজে বলবেন সেটাও আমি বলে দেব ইনশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজের আরবি নিয়তটা হচ্ছে, পড়ুন আমার সঙ্গে, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিত তাহাজ্জুদ নাফলি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আশা করি বুঝতে পেরেছেন। নাফলিও বলা যায়, সুন্নাতিও বলা যায়, মানে নফলও বলা যায়, সুন্নতও বলা যায়, কোনো সমস্যা নাই তাহাজ্জুদের নামাজকে। এখন আমি আপনাদেরকে বাংলা নিয়তটা বলে দেব। যদি আপনারা আরবিটা না পারেন বাংলাতে নিয়ত করবেন, কোনো সমস্যা নাই, একই সমান সওয়াব হবে বাংলাতে নিয়ত করলেও। এইভাবে বাংলাতে নিয়তটা করবেন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আবারও বলছি, আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। আমি আবারও বলছি, আমার সঙ্গে বলুন, আমি কিবলামুখী হয়ে 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। এভাবে। আচ্ছা, কোন সূরা দিয়ে আপনি তাহাজ্জুদের নামাজটা পড়বেন সেটা তো জানলেন না। উত্তর হলো, আপনি যেই কোনো সূরা দিয়ে তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নাই। বড় সূরা পারলে বড় সূরা, ছোট সূরা পারলে ছোট সূরা, 2টা সূরা পারলেও তাহাজ্জুদের নামাজ পড়া যায়, কোনো সমস্যা নেই। মুনাজাত কি সবার শেষে করতে হয়? হ্যাঁ, তাহাজ্জুদের নামাজের মুনাজাতটা সবার শেষে আপনি করবেন। আচ্ছা, কোন 3টি ভুলের কারণে তাহাজ্জুদের নামাজ হয় না, সেই 3টি ভুল আপনাদেরকে আমি এক্ষুনি বলে দিচ্ছি, আপনারা শুনুন।
অন্যান্য 2 রাকাত নফল নামাজ যেভাবে যেই কোনো সূরা দিয়ে পড়া যায়, আপনি তাহাজ্জুদের নামাজও সেই সূরা দিয়ে পড়তে পারবেন, সেভাবেই পড়তে পারবেন, কোনো সমস্যা নাই। শুধু নিয়তটা তাহাজ্জুদের নামাজের করবেন, তাহলেই চলবে। এভাবে 2 রাকাত করে 2 রাকাত পড়বেন। যদি সময় থাকে 4 রাকাত, যদি সময় থাকে 6 রাকাত, যদি ভালো লাগে 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত পর্যন্ত আপনি যতক্ষণ তাহাজ্জুদ পড়তে মন চায় পড়বেন। আর ভালো না লাগলে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আপনি মুনাজাত করবেন। তাহলে যত রাকাত মন চায় তাহাজ্জুদের নামাজ আপনি পড়েন। তাহাজ্জুদের নামাজে যে 3টি ভুল আপনি করে থাকেন, যার কারণে আপনার তাহাজ্জুদের নামাজ হয় না, 1 নাম্বার যে ভুলটা, আপনারা সেই ভুলটা ওযুর মধ্যে অনেকে করে থাকেন। ভুলটা আপনার ওযু যদি না হয় আপনার তাহাজ্জুদের নামাজ হবে না। আপনার ওযুর মধ্যে ভুলটা করে থাকেন আপনারা। কোন ভুলটা আপনারা ওযুতে করে থাকেন? ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়েন না। এই বিসমিল্লাহ না পড়লে ওযুর শুরুতে আপনার ওযুটা পরিপূর্ণ হয় না। আর আপনার যদি ওযু পরিপূর্ণ না হয়, আপনার তাহাজ্জুদের নামাজ তো পরিপূর্ণ হলো না। আবার অজুতে আপনারা অনেকে আছেন এভাবে অজু করেন, আপনার অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো ভালোভাবে ধৌত করেন না। আবার মহিলা মা বোনেরা এই ভুলটা করে থাকেন। 1 নম্বরে অজু করার সময় নাকের মধ্যে নাকফুল থাকে, আপনারা পানি পৌঁছান না। যতটুকু সম্ভব পানি পৌঁছাইবেন, যাতে করে নাকের ছিদ্র দিয়ে পানিটা ভিতরে চলে যায়। আবার আপনাদের হাতের মধ্যে আংটি থাকে, আংটিটাকে আপনার নাড়াচাড়া দেন না অনেকেই। আপনার যতটুকু সম্ভব এভাবে আংটিটাকে খুলে অথবা নাড়াচাড়া দিয়ে পানিটা পৌঁছাতে হবে। হাতের মধ্যে চুড়ি থাকলে, গয়নাগাটি থাকলে, আপনার হাতের মধ্যে যদি স্বর্ণের চুড়ি থাকে অথবা আংটি থাকে, ব্রেসলেট থাকে, ঘড়ি থাকে, এটাকে নাড়াচাড়া দিয়ে আপনারা অজুটা সম্পূর্ণ করতে হবে। এবং অজু যখন করবেন সুন্দরভাবে অজু করবেন। অজু করার নিয়মটা নবীজি শিখিয়ে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে দোনো হাতের কবজি পর্যন্ত 3 বার ধৌত করবেন। তারপর 3 বার আপনি সুন্দর করে গড়গড়া সহিত কুলি করবেন। তারপর 3 বার আপনি নাকে পানি দিবেন। ডান হাতে নাকে পানি দিয়ে বাম হাত দিয়ে আপনি নাকটাকে পরিষ্কার করবেন। 3 বার নাকটাকে পরিষ্কার করবেন। তারপর আপনি সমস্ত মুখ 3 বার ধৌত করবেন। মহিলা মা বোনদের একেবারে চুলের গোড়ালি থেকে একেবারে কানের লতি পর্যন্ত, থুতুনির নিচ পর্যন্ত পানি দিয়ে সুন্দর করে আপনাকে বেজে বেজে ধৌত করতে হবে, যাতে একটু শুকনা না থাকে। তারপরে আপনারা ডান হাতের কনুই সহ 3 বার ধৌত করতে হবে। তারপর আপনারা বাম হাতের কনুই সহ 3 বার আপনারা ধৌত করতে হবে। তারপর আপনার মাথাটাকে আপনি পানি নিয়ে পানিটাকে এভাবে সরিয়ে মাথাটাকে মাসিহ করতে হবে। তারপর এভাবে আবার সামনের দিকে আনতে হবে। এনে তারপর আপনি এই 2টা আঙ্গুল দিয়ে আপনার কানটাকে ভিতরে মাসিহ করতে হবে এভাবে। তারপর এই 2টা আঙ্গুলের পেট দিয়ে আপনারা এইভাবে দিবেন কানের পিছনে এভাবে। তারপর এই হাতের 2টা পিঠ দিয়ে আপনারা পানি নিয়ে পানিটা ফালিয়ে আপনারা গর্দান মাসিহ করবেন এভাবে। আশা করি বুঝতে পেরেছেন। তারপর ডান পায়ের টাকনু সহ 3 বার পর্যন্ত ধৌত করবেন। বাম পায়ের টাকনু পর্যন্ত 3 বার ধৌত করবেন। দোনো পায়ের আঙুলে আপনারা সুন্দর করে খেলাল করবেন। হাতে সুন্দর করে বেজে বেজে পাগুলো ধৌত করবেন। মোট কথা অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলো হাত, পা, মুখ, গর্দান, মাথা সুন্দর করে আপনারা ধৌত করবেন, যাতে একটু শুকনা না থাকে। মহিলা মা বোনদের বিশেষ করে বলেছি, নাকের নাকফুল এবং হাতের আংটি চুরি থাকলে সুন্দর করে পানি পৌঁছাইতে চেষ্টা করবেন, ইনশাআল্লাহ পৌঁছাবেন। 2 নাম্বার যে ভুলটা আপনারা করে থাকেন, যার কারণে আপনাদের তাহাজ্জুদের নামাজ হয় না, নবীজি বলেছেন নামাজের মধ্যে তাড়াহুড়া করার কারণে যদি আপনি নামাজটা তাড়াহুড়া করে পড়েন, সহি শুদ্ধ করে দোয়া কালামগুলো সূরাগুলো পড়েন না। আর এই 2 নাম্বার যে ভুলটা তাড়াহুড়া করে একটি ভুল প্রথমে করে থাকেন, যখন আপনি রুকুর মধ্যে চলে যান, রুকুর তাসবিহটা সুন্দর করে পড়বেন, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার পড়বেন। তারপরে রুকু থেকে উঠিবার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে রব্বানা লাকাল হামদ বলে আপনি সোজা হয়ে দাঁড়াবেন। আপনি
যে 2 নাম্বার যে ভুলটা নামাজও তাড়াহুড়া করে এই ভুলটা করে থাকেন। কোন ভুলটা? রুকু থেকে সোজা হইয়া খাড়াইয়া একেবারে দেরি করতে হবে আপনাকে। অনেকে আছে রুকু দিছে, রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা বইলা পরিপূর্ণ সোজা হইয়া দাঁড়ায় না, সামি আল্লাহু লিমান হামিদা বইলা অতটুকু বাঁকা থেকে আবার চলে যায় সেজদার মধ্যে। এটা নামাজ হবে না। নবীজি বলেছেন এভাবে তাহাজ্জুদের নামাজ পড়লে তাহাজ্জুদের নামাজ হবে না। কিভাবে পড়তে হবে? সব নামাজ রুকুর মধ্যে 3 বার সুবহান রাব্বিয়াল আযীম পড়ে তারপর সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে দাঁড়াইয়া সোজা হয়ে দাঁড়াইয়া দেরি করতে হবে এবং বলতে হবে রব্বানা লাকাল হামদ। এখানে আরেকটা দোয়া আছে, যদি পারেন পড়বেন, না পড়লে সমস্যা নাই। কোনটা? হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই দোয়াটা পড়তে হয়, না পড়লে সমস্যা নাই, শুধু রব্বানা লাকাল হামদ বলবেন, একটু দেরি করবেন। আসলে আশা করি বুঝতে পেরেছেন। তারপরে এই সেজদার মধ্যে আপনি চলে যাবেন। 2 নাম্বার ভুলটা আপনারা বুঝতে পেরেছেন না? সোজা হইয়া রুকু থেকে উঠা সোজা হইয়া দাঁড়াতে হবে। তারপর 3 নাম্বার যে সর্বশেষ ভুলটা, 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বইসা আপনারা দেরি করেন না। অনেকে আছেন সেজদাটা দিছেন, দিয়া সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার পইরা আল্লাহু আকবার বলে সোজা হইয়া বইসা দেরি করেন না। অনেকে সোজা না হইয়া আল্লাহু আকবার মানে এভাবে সেজদা গেছে, ওইটা আবার সেজদা চলে গেছে, সোজা হইয়া বসা কিন্তু ওয়াজিব, আপনার নামাজ হবে না। আপনি সেজদা দিছেন, দিয়া আল্লাহু আকবার বলে 2 সেজদার মাঝখানে সোজা হইয়া বসবেন, বৈশা দেরি করবেন, তারপর আল্লাহু আকবার বলে আবার সেজদায় চলে যাবেন। এভাবে আপনাকে সেজদা করতে হবে। 2 সেজদার মাঝখানে দোয়া আছে, পড়লে সওয়াব হয়, না পড়লে সমস্যা নাই। কিন্তু দোয়াটি পড়লে পড়েন, না পড়লে নাই, কিন্তু দেরি করতে হবে সোজা হইয়া বসে একটু। তাহলে এই ভুলগুলো, প্রথমে ওযুতে ভুল করবেন না। 2 নম্বরে রুকু থেকে সোজা হইয়া দাঁড়ায়া একেবারে সোজা হইয়া দাঁড়াবেন, আপনি সোজা না হইলে নামাজ হবে না। 3 নাম্বার 2 সেজদার মাঝখানে সোজা হইয়া না বসলে আপনার তাহাজ্জুদের নামাজ হবে না। তারপর সহি শুদ্ধভাবে কোরআন শরীফ যতটুকু পারেন আপনি পড়তে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। অসহি কোরআন পড়লেও তাহাজ্জুদের নামাজ হবে না। এখন বলতে পারেন হুজুর আমরা তো সহি শুদ্ধভাবে পড়তে পারি না, এখন আমরা কি করব? যতটুকু পারেন। আল্লাহ বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষের সাধ্যের বাহিরে আল্লাহ কোনো কিছুকে চাপিয়ে দেয় না তাদের উপরে। মানুষ যার যেটা পারবে সেটি আল্লাহ তাদেরকে দেয়। তাহলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন সহিশুদ্ধভাবে পড়ার জন্যে। যদিও সহিশুদ্ধভাবে না পারেন, পড়তে থাকবেন, যতদিন আস্তে আস্তে শিখতে চেষ্টা করবেন, না হলে আল্লাহ মাফ করবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা বা ও বোনেরা, আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক। তাহাজ্জুদের নামাজ সহিশুদ্ধভাবে পড়ে আল্লাহর নৈকট্য অর্জন করার তৌফিক দান করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। এবং যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন, ও আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো। জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও। আমিন। আজ এ পর্যন্তই। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।